আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম ঝামেলা রানী গল্পের ৯ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আপনার রাজকন্যাকে আগলে রাখবো বাবা, আপনার টেনশন ফ্রি থাকুন। রিশাদ বলে, রাহা তোমাদের বোধহয় অনেক জ্বালাতন করে আকাশ। না ভাইয়া, সেরকম কিছু করে না, ওর মাঝে মধ্যে কাজ করার ভূত চাপে মাথায়, তখন কাজ করতে যে উল্টা অকাজ করে বসে থাকে আর নিজে বিপদে পড়ে। রিশাদ হেসে বলে, রাহা এমনই, দুনিয়া সব উল্টাপাল্টা অকাজ সবাই ওকে দিয়ে করানো যাবে, শুধু সঠিক কাজ আর পড়াশোনাও করানো যাবে না। এই দুটো জিনিসের সাথে ওর ছোটবেলা থেকেই আরি। আকাশের সাথে সাথে বাকি তিনজন মুচকি হাসে। তখনই বিষণ্ণতা একটু কমে যায় রাহার কথার উঠায়। মেদ এসে চা কফি দিয়ে যায় চারজনকে। চা কফি খেতে খেতে কথা হয় আয়েশা খানমের চিকিৎসা নিয়ে। আকাশ রাহার রুমে চলে আসে। রাহা এখনো মায়ের কাছে রয়েছে। রিশাদ ওর বউ নিজের রুমে চলে গেছে। রিজওয়ান মাহবুব নিজের রুমে এসে দেখে রাহা মাকে জড়িয়ে ধরে গল্প শুনছে। আয়েশা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প শোনাচ্ছে। রিজওয়ান মাহবুব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, রাহা নিজের রুমে যাও, আকাশ তোমার জন্য ওয়েট করছে। আর একটু আব্বু, তোমার আম্মুর ঘুমের সময় পেরিয়ে গেছে মা, এখন তোমার আম্মুকে ঘুমাতে দাও, সকালে এসে গল্প শোনো আবার। আচ্ছা বলে শোয়া থেকে উঠে বসে মায়ের গালে চুমু দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রিজওয়ান মাহবুব হেসে বলে, মেয়েটা বোধহয় জীবনে বড় হবে না। আমি তো চেয়েছিলাম আমার মেয়েটা কখনো বড় না হোক, আবার সেই আমি মেয়েটাকে ধরে বেঁধে বড় বানিয়ে দিলাম। আয়েশা, এমন কথা কেন বলেছ? রাহার ভালো আছে ওই বাড়িতে, ওই বাড়ির সবাই রাহাকে অনেক ভালোবাসে, সেজন্যই তো আমি নিশ্চিত আছি। রেজওয়ান, আর কোনো কথা নয়, এখন ঘুমাও, বাকি কথা সকালে হবে। বলে ওয়াইফকে ঠিকঠাক ভাবে ঢেকে দেয়। বেড থেকে নেমে ডোর লক করে ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে ওয়াইফকে বুকে আগলে নিয়ে। রাহা রুমে এসে দেখে আকাশ বেডে বসে বসে ফোনে কথা বলছে। রাহাকে দেখে একবার সেদিকে তাকায়, তারপর আবার সামনের দিকে তাকিয়ে থাকে। সেখানে রাহার বড় একটা ছবি দেয়ালের সাথে টাঙানো রয়েছে। হাস্য উজ্জ্বল মুখোশে আর খোলা এলোমেলো চুলে অসম্ভব রকমের সুন্দর লাগে রাহাকে এই ছবিতে। আকাশ এই রুমে যে কয়েকবার এসেছে, বারবার ছবিটার দিকে তাকিয়ে থেকেছে। রাহা ফ্রেশ হয়ে আসে, বেডের দিকে তাকিয়ে দেখে আকাশ শোয়ার জন্য বেড তৈরি করে রেখেছে। রাহা হাত মুখ মুছে ক্রিম লোশন লাগিয়ে বেডে শুয়ে পড়ে। আকাশ রাহার উপর ব্ল্যাঙ্কেট ভালোভাবে দিয়ে দেয়। ডোর লক করে ওয়াশরুমে প্রবেশ করে টি শার্ট ট্রাউজার নিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসে। লাইট অফ করে ডিম লাইট অন করে বেডে গিয়ে শুয়ে পড়ে। রাহা নিজে থেকে আকাশের দিকে তাকিয়ে এগিয়ে যায়। আকাশের এক হাত সোজা করে বাহুর উপর মাথা রেখে বুকে মুখ গুজে দেয়। আকাশ মুচকি হেসে অন্য হাতে রাহার উপর দিয়ে দু হাতে জড়িয়ে ধরে, তোমার শরীর সবসময় এরম গরম থাকে কেন? আমার শরীরটা তো জানে আমার বাচ্চা বউ ঠান্ডা হয়ে আসবে, তাই তাকে উষ্ণ করার জন্য সবসময় গরম হয়ে থাকে। মিথ্যা কথা, সত্যি বলছি, একটু না পুরোটাই। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, একটা গল্প বলো। এতক্ষণে মায়ের কাছে গিয়ে কি করলে? রাহা বলল, গল্প। রাহার নাকের সাথে নাক ঘষে বলে, তাহলে আর কোনো গল্প শুনতে হবে? এখন ঘুমাও, সকালে উঠে গল্প শুনবে। একটা বলো না। রাহা, ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ আদায় করতে হবে কিন্তু। রাহা আকাশের মুখে মুখ গুজে দেয়। আকাশ মুচকি হেসে বলে, পড়াচোর মেয়ে একটা। রাহা বুকে মুখ গুজে রেখে বিড়বিড় করে বলে, এত কেন পড়তে হবে? দুনিয়ায় পড়া ছাড়া আর কিছু নেই নাকি? পড়তে একটু ভালো লাগে না? সবাই শুধু পড়ো পড়ো করে। রাহা বিড়বিড় না করে, ঘুমাও। ঘুমাচ্ছি। পরের দিন বিকেলে আকাশ নিজের বাড়িতে ফিরে যায়। আকাশ চলে যাওয়া রাহাকে বেশ খুশি হয়েছে। এখন আর কেউ বলবে না রাহা এটা করবে না, একদম না। ওখানে যাবে না, জুতা মোজা ছাড়া ফ্লোরে হাঁটবে না, আর লাফালাফি একদম করবে না, পরে গিয়ে পা ভেঙে যাবে। এখন যা ইচ্ছে তাই করতে পারবে। যদিও আকাশকে ছেড়ে থাকতে ভালো লাগে না রাহার। আকাশ যতক্ষণ অফিসে থাকতো ততক্ষণ রাহা একটু ভালো লাগতো না। আকাশ চলে যাওয়ার পর মা দাদি ভাবির সাথে গল্প জুড়ে বসে। শ্বশুর বাড়িতে কে কে ওকে কতটা ভালোবাসে সবাই বলতে শুরু করে। সন্ধ্যার পর পর বাড়ি ফিরে আসে আকাশ। সকলের সাথে কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে আসতে রাহার কথা মনে পড়ে। এই সময় রাহা রুমে বসে থাকতো, ওর পাশে বসে ফোনে গেম খেলতো, নয়তো ফ্যামিলির সকলের সাথে ভিডিও কলে কথা বলতো। রাহাবিহীন রুমের চারদিকে নজর বোলায়, বিড়বিড় করে বলে, ঝামেলা রানী আর কয়েকদিন ঝামেলা করবে না। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেই, অফিসে একটা ফাইল নিয়ে বসে চেক করার জন্য। রাতে খাবার খেয়ে দাদির রুমে দাদির সাথে শুয়ে থাকে রাহা। নিজের জন্য আলাদা রুম বন্ধ থাকলেও রাতে দাদির রুমে ঘুমাতো সব সময়। দাদির কাছে গল্প শুনতে শুনতে ঘুমের দেশে হারিয়ে যেত। গল্প শুনতে শুনতে রাত বেড়ে যায় অনেক। রাহা, এখন ঘুমাও। ঘুম আসছে না দাদি? চোখ বন্ধ কর, আমি গল্প বলছি, ঘুম চলে আসবে। কিছু সময় চোখ বন্ধ করে চুপ হয়ে শুয়ে থাকে, তবু ঘুম আসে না। দু চোখে নড়াচড়া করে বলে, দাদি জড়িয়ে ধরো আর গল্প বন্ধ করো। দাদি গল্প বলা বন্ধ করে রাহাকে বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে। কিছু সময় অতিবাহিত হয়ে যায়, রাহার ঘুম আসে না। ঘুমাচ্ছিস না কেন বুবু? ভালো করে জড়িয়ে ধরো আগে। ভালো করে তো ধরেছি, এভাবে না।
তাহলে কিভাবে? সুন্দর করে আগে যেভাবে ধরতে আগের মতো ধরেই তো ধরেছি, তাহলে ঘুম আসছে না কেন? আমি কিভাবে বলবো? তুই চুপ করে শুয়ে থাক, তাহলে ঘুম আসবে। তুমি ভালো করে জড়িয়ে ধরছো না, আর কত ভালো করে জড়িয়ে ধরবো? আগে তো এভাবেই ধরতাম, তখন তো তাড়াতাড়ি ঘুমিয়ে যেতি। দাদি, তোমার জড়িয়ে ধরা হচ্ছে না কেন? কেমন যেন খালি খালি লাগছে, তুমি ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছো না। কি অদ্ভুত কথা, গত 10 বছর ধরে জড়িয়ে ধরে ঘুম পাড়াচ্ছি, ভুল হচ্ছে না, আর আজ নাকি ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছি না। হ্যাঁ, ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছো না। উনি যেন কিভাবে জড়িয়ে ধরে যেটা তুমি পারছো না, আর সেজন্য আমার ঘুম আসছে না। এতক্ষণে দাদির মাথায় আসে কেন তার নাতনির ঘুম আসছে না, আর ওনার জড়িয়ে ধরা নাতনির পছন্দ হচ্ছে না। আকাশকে মিস করছিস না? তাহলে ঘুম আসছে না কেন তোর? তুমি ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছো না সেজন্য। আকাশ কিভাবে জড়িয়ে ধরে তোকে? তুমি যেভাবে ধরছো সেভাবেই। তাহলে ভুল কথা, ঠিকই তো আছে তাহলে। না, ঠিক নেই দাদি, তোমার জড়িয়ে ধরা হচ্ছে না। দাদি মুচকি হেসে বলে, 10 বছর ধরে তোকে জড়িয়ে ধরে ঘুম পাড়াই আমি, আর 17 দিন জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে আকাশ তোর অভ্যাস চেঞ্জ করে দিয়েছে যে আমার 10 বছর ধরে জড়িয়ে ধরা তোর কাছে আজ ঠিক মনে হচ্ছে না? কি সব উল্টা পাল্টা কথা বলছো? ঠিকভাবে জড়িয়ে ধরো তো। আমি যতভাবে জড়িয়ে ধরি না কেন তোমার ঘুম আসবে না বুবু। 17 দিনের আকাশ তোর অভ্যাস হয়ে গিয়েছে, ছাড়ো তোমার অভ্যাস। ঠিকভাবে শক্ত করে জড়িয়ে ধরো তো, ভালো লাগছে না? দাদি আবারও মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরে নাতনিকে। আকাশ বেডে শুয়ে একবার একাত আরেকবার ওকাত হচ্ছে, কিছুতেই ঘুম আসছে না। বেড আর বুক দুটোই কেমন খালি খালি লাগছে। জীবনে কোলবালিশ জড়িয়ে না ধরা আকাশ কোলবালিশ টেনে এনে জড়িয়ে ধরে, কিন্তু তবু ঘুম আসে না। কোলবালিশ দূরে সরিয়ে দেই, চোখ বন্ধ করতেই চোখে ভেসে ওঠে রাহা ওর বুকে গুটি গুটি মেরে শুয়ে আছে। টপ করে চোখ খুলে তাকায়, কোল বালিশ টেনে আবার জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলে, ঝামেলার আনে কোনো ঝামেলাই ফেললো নাকি আমায়? তোমাকে ছাড়া কেন ঘুম আসছে না? তুমিও কি আমার মতো ছটফট করছো? অফিস ছুটির পর বাড়ি ফিরে আসা আকাশ ড্রয়িং রুমে উপস্থিত সকলের সাথে একটু সময় কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, সোফায় বসে সমুদ্রের কোল থেকে সন্ধ্যাকে নিচে কোলে তুলে নেয়। আকাশের কোল থেকে আদো আদো বলিতে তেতলুয়ে তেতলুয়ে কথা বলতে শুরু করে। আকাশও সন্ধ্যার সাথে তাল মিলিয়ে কথা বলতে শুরু করে। মিলা আকাশের জন্য কফি নিয়ে আসে। তার তো কপি কপি। আকাশ হেসে সন্ধ্যার গালে চুমু খেয়ে বলে, কপি তুমি খাবে? গলম, আমি ঠান্ডা করে দিব। মা বকা দেয়, মা বকা দেয়। মাথা নাড়িয়ে বলে, আকাশ মিলার দিকে তাকিয়ে কিছু একটা ধমক দিয়ে বলে, তোর তো সাহস কম না, তুই আমার মাকে বকা দিস? বকা দেব না তো কি করব? চা কফি খেয়ে পরে আর ঘুমায় না অনেক সময়। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ঘুমাও না কেন মা? ঘুম আতে না? ঘুম আতে না। দুদিকে মাথা নাড়িয়ে কথাগুলো বলে, তাহলে তো মা বকা দিবেই। আমি কফি খাবো। কেন খাবে? মজা মজা লাগে। মিলা আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ একটু কফি দিবি না ওকে? আচ্ছা তাত্তু, আমি কফি খাবো। অসীমের কাছে যাও। অসীম পচা সারাদিন ফোন দেখে আমার সাথে খেলে না, ভেরি ব্যাড বয় অসীম। ওলে তুমি বকা দাও। আকাশ অসীমের দিকে তাকিয়ে কিছুটা রাগী স্বরে বলে, অসীম ফোন রাখ। অসীম ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কেন? কেন আবার? তুই সারাদিন ফোন দেখিস, আমার মায়ের সাথে খেলিস না, এখন ফোন রেখে ওর সাথে খেল। ওর সাথে কি খেলবো? আমার সাথে খেলতে আসলে ঘোড়া বানিয়ে পিঠে চড়ে বসে আমার হাঁটুতে ব্যথা করে, পারবো না আমি। মিথ্যা কথা কই তাত্তু? আমি মিথ্যা বলি? উপর নিচ মাথা নাড়ায় সন্ধ্যা। অসীম হাতের ফোন সুপার উপর রেখে আকাশের কোল থেকে সন্ধ্যাকে নিজের কোলে নেয়। বসা থেকে উঠে দাঁড়ায়, সন্ধ্যাকে উঁচু করে ধরে বলে, চাচ্চু কি চামচি, আমার নামে শুধু নালিশ করা? আমি মিথ্যা কথা বলি? তোর জন্য আমার 2 হাঁটু কালো হয়ে গেছে, তারপরেও শুধু আমার নামে নালিশ? তোকে দেব এখন এখান থেকে ফেলে। আব্বু বাঁচাও, চাচ্চু বাঁচাও। অসীম ফেলে দিল। আকাশ উঠে দাঁড়ায়, অসীমের পিঠে বসিয়ে দেয় 2 ঘা। ছন্দকে নিজের কোলে নিয়ে আরেকটা বসায় পিঠে। পিঠ বাঁকিয়ে অসীম আকাশের দিকে তাকিয়ে বলে, মারছো কেন? তুই ওকে বই দেখাচ্ছিস কেন? সবসময় শুধু সকলের সামনে আমার নামে নালিশ করে। ভুল কিছু তো বলে না, সত্যি বা কোথায় বলে? সন্ধ্যা মিটি মিটি হাসছে। অসীম সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, চাচুকে চামচি যখন চাচু বাড়িতে না থাকবে তখন বোঝাবো মজা। পাপা আছে, পাপা কলেজে যাবে তখন। দাদু আছে, বাড়ির সবাইকে রুমে আটকে রাখবো, তারপর তোকে ধরে উত্তম মাধ্যম দিব, তোকেও তাক বানিয়ে দিব। কিছু অতিম, ঠিকভাবে তো কথা বলতে পারিস না। তুই তো ঠিকভাবে চা বানাতে পারিস না। আমি বলছি কথা আর ও বলছে চা। আমি কথা তো ঠিকভাবে বলতে পারি। তো কি হয়েছে? মেরে তোর মুখ ভেঙে দিব, মেরে তোর দাঁত ফেলে দেব।
চুপ, তুই চুপ। অসীম মুখ বিকৃতি করে চোখ দুটো উল্টে দিয়ে সন্ধ্যাকে নকল করে বলে, তুই চুপ। বলে সোফায় বসে ফোন হাতে নেই। সন্ধ্যা আকাশের কাছ থেকে বিড় করে হেঁটে অসীমের গলা জড়িয়ে ধরে। অসীম ফোন রেখে জড়িয়ে ধরে সন্ধ্যাকে। সন্ধ্যার নাকে নাক ঘেঁষে বলে, চলবে তো। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।